দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10-এর ভাই বোনেদের জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার ওপরে সতর্ক দৃষ্টি রেখেই আজকে আমাদের এই ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর বাংলা পাঠ্য বইয়ের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেসব গল্প কবিতাগুলি অতি গুরুত্বপূর্ণ সেই গল্প কবিতার কিছু শর্ট প্রশ্নের সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক প্রদান করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না এবং আজকের এই ভিডিওটি সকল বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও তাদের পরীক্ষা প্রস্তুতিকে আরও স্ট্রং বা শক্ত করে নিতে পারে। দেখে নাও বহুরূপী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পটি কে লিখেছেন? সুবোধ ঘোষ। 2 নম্বর প্রশ্ন, হরিদার পেশা কী ছিল? বহুরূপী সাজা। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর পায়ের ধুলো কে পেয়েছিলেন? জগদীশবাবু। 4 নম্বর প্রশ্ন, জগদীশবাবু সন্ন্যাসীকে কী দিয়েছিলেন? একজোড়া কাঠের খড়ম। 5 নম্বর, জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন ছিলেন। 6 নম্বর প্রশ্ন, সারা বছর সন্ন্যাসী শুধু একটি কী খান? হরিতকি খান। 7 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু তার ঝোলার মধ্যে কত টাকা ফেলে দিয়েছিলেন? 100 টাকা ফেলে দিয়েছিলেন। 8 নম্বর প্রশ্ন, গল্পকথক ও তার সঙ্গীরা কার কাছে গল্প করছিল? হরিদার কাছে। 9 নম্বর প্রশ্ন, হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়ে ঝোলা থেকে কী বের করেছিল? গীতা। 10 নম্বর প্রশ্ন, হরিদা যিনি পাগল সেজেছিলেন তার গলায় কিসের মালা ছিল? টিনের কৌটের মালা ছিল। 11 নম্বর প্রশ্ন, জগদীশবাবু হরিদাকে তীর্থভ্রমণের জন্য প্রণামী হিসেবে কত টাকা দিয়েছিলেন? 101 টাকা জগদীশবাবু হরিদাকে তীর্থভ্রমণের জন্য প্রণামী হিসেবে দিয়েছিলেন। 12 নম্বর প্রশ্ন, স্কুলের মাস্টারমশাই হরিদাকে কত ঘুষ দিয়েছিল? 8 আনা। 13 নম্বর প্রশ্ন, সপ্তাহে কদিন বা কতদিন হরিদা বহুরূপী সেজে পথে বের হন? 1 দিন। হরিদা চকের বাসস্ট্যান্ডে কোন সময়ে পাগল সেজে বেরিয়েছিল? দুপুরবেলা। 15 নম্বর প্রশ্ন, হরিদা কী সাজ দেখিয়ে সবচেয়ে বেশি পয়সা পেয়েছিল? রূপসী বাইজি সাজ দেখিয়ে সবথেকে বেশি পয়সা পেয়েছিল। এবারের কবিতা প্রলয়োল্লাস। এই প্রলয়োল্লাস কবিতা থেকে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে যাবে দেখে নাও। প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। 3 নম্বর প্রশ্ন, জগৎ জুড়ে কি ঘনিয়ে আসে? প্রলয় ঘনিয়ে আসে। 4 নম্বর প্রশ্ন, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়। এগুলো কিন্তু কবিতার লাইন ধরে ধরে প্রশ্ন করা হয়েছে। তোমাদের কিন্তু পরীক্ষায়ও কবিতার লাইন ধরে ধরে প্রশ্ন করা হবে। তোমরা ভালোভাবে কবিতার লাইনগুলো দেখে মুখস্থ রাখার চেষ্টা করবে। দেখো 5 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর কি করে? ধুলায়। 6 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এরপর 7 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে কে? ভয়ঙ্কর। 8 নম্বর প্রশ্ন, আসবে উষার অরুণ হেসে। 8 নম্বরে কী বলা হয়েছে? আসবে উষা অরুণ হেসে। উষা অরুণ হেসে আসবে কেমন বেশে? করুণ বেশে। পরের প্রশ্ন ও উত্তরগুলো তো অবশ্যই বলবো, তার আগে তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্রথমত, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোতে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে। পশ্চিমবঙ্গে প্রায় 1000-এর ওপরে কিছু স্কুল রয়েছে, সমস্ত স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হবে। সেক্ষেত্রে 5 থেকে 10টা প্রশ্ন বলে দিয়ে কখনোই কিন্তু কমন পাওয়া যায় না, কারণ যেহেতু প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন হয়। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো, তুমি তোমার স্কুলের শিক্ষক বা শিক্ষিকা যে প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে সারা বছর পড়িয়েছেন বা দেখিয়েছেন সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে যে প্রশ্নগুলোরা স্যার ভালোভাবে গুরুত্ব সহকারে দেখিয়ে দিয়েছেন বা ভালো করে জোর করে বুঝিয়েছেন, সেই প্রশ্নগুলোকে ভালো গুরুত্ব দিয়ে পড়ো। তার পাশাপাশি এই প্রশ্নগুলো পড়ো, অবশ্যই তুমি কিন্তু ভালো নাম্বার পেতে চলেছো টেস্ট, ফাইনাল এবং সেকেন্ড সামেটিভ পরীক্ষায়, এইটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। অবশ্যই এই প্রশ্নগুলো পাশাপাশি ফলো করো। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন উত্তরগুলো। এরপর আমরা দেখে নেব যে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে আসা যাক। দিগম্বের জটায় কে হাসে? শিশু চাঁদের কর। তারপরে 10 নম্বর, কবি সবাইকে কি করতে আহ্বান জানিয়েছেন?
জয়ধ্বনি করতে আহ্বান জানিয়েছেন? 11 নম্বর কপল শব্দের অর্থ কি? গঙ্গুদেশ। 12 নম্বর প্রয়াল্লাস কবিতায় কোন ঝড়ের কথা বলা হয়েছে? কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, কিসের দোলায় ঝামর ঝাপটা মেরে গগন দুলায়? কেশের দোলায়। এরপর 14 নম্বর প্রশ্ন, চামর চুলায় কে? সূর্য। 15 নম্বর প্রশ্ন, বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে? কৃপান। বিশ্বপাতার বক্ষ কোলে কি ঝোলে? কৃপান ঝোলে। 16 নম্বর প্রশ্ন, পিলন অ্যাস্ত জটায় কি লুটায়? কাদন লুটায়। 17 নম্বর প্রশ্ন, কবিতায় ব্যবহৃত কেতন শব্দের অর্থ কি? পতাকা। কবিতায় কেতন শব্দের অর্থ পতাকা। 18 নম্বর প্রশ্ন, জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে কে? নবীন। 19 নম্বর প্রশ্ন, প্রলয় কোথায় উদ্ধা ছুটায়? নীল খিলানে। নীল খিলানে প্রলয় উদ্ধা ছুটায়। এবার আমরা চলে আসব আমাদের বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় কবিতা অভিষেক কবিতায়। এই কবিতার বহুভিত্তিক প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। অভিষেক কবিতার প্রথম প্রশ্ন, অভিষেক কাব্যটি রচয়িতা হলেন কে? মধুসূদন দত্ত। 2 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে। তোমরা অনেকেই এই ভুলটা করো, এইখানে মেঘনাদ বধ বলা হয়, তোমরা অনেকে মেঘনাদব কাব্যগ্রন্থ বলো, এটা হবে মেঘনাদ বধ কাব্যগ্রন্থ। এরপর 3 নম্বর প্রশ্ন, কি হেতু মাত গতিতব আজি এ ভবনে? এ ভবনে বলতে বোঝানো হয়েছে কি? মেঘনাদের অবকাশালয় প্রমোদ কাননকে। 4 নম্বর প্রশ্ন, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী। বীরেন্দ্র কিশোরী বলা হয়েছে কাকে? মেঘনাদকে। এরপর 5 নম্বর প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল মোরে বেঁচে ওঠে কে? রাম। এরপর 6 নম্বর প্রশ্ন, মেঘনাদের খুলে ফেলা অলঙ্কার পড়েছিল কেমনভাবে? অশোক ফুলের মতো। 7 নম্বর প্রশ্ন, কহদাসে লঙ্কার কুশল দাস বলে সম্বোধন করা হয়েছে কাকে? ইন্দ্রজিৎকে। অভিষেক শীর্ষক কবিতাটি মেঘনাদ বধ কাব্যের যে স্বর্গ থেকে গৃহীত হয়েছে তার নাম প্রথম স্বর্গ। এখানে ভুলবশত অভিষেক বসে গেছে উত্তরটি, এটা হবে প্রথম স্বর্গ থেকে। 9 নম্বর প্রশ্ন, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব ড্যাশ বলি শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে বীরবাহু। 10 নম্বর প্রশ্ন, অম্বুরাশি সুতাকে? অম্বুরাশি সুতা হলেন দেবী লক্ষ্মী। এরপর 11 নম্বর প্রশ্ন, সহাংরিনু আমি রঘুবরে ইন্দ্রজিৎ রঘুবরকে সংহার করেন কে? নিঃসারণে। 12 নম্বর প্রশ্ন, খন্য খন্য করিয়া কাটিনু বৈরী দলে। 13 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। ধাত্রী বলতে বোঝানো হয়েছে প্রভাষা রাক্ষসীকে। 14 নম্বর প্রশ্ন, হৈমবতী সুত হলেন কে? কার্তিক। এরপর চলে যাব 15 নম্বর প্রশ্নে, দেখে নাও 15 নম্বর প্রশ্ন। তোমাদের প্রশ্ন বোঝার সুবিধার জন্য তোমাদের যে পরীক্ষায় কেমনভাবে এই প্রশ্নগুলো আসবে তার জন্য 15 নম্বর প্রশ্নটা একটু অন্যরকম হয়েছে, তোমরা এই প্রশ্নটার উত্তর দেবে। 15 নম্বর প্রশ্ন, পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে এর সঙ্গে তুলনা করা হয়েছে। অপশান ক, বীরেন্দ্রবাহুর মা চিত্রাঙ্গদার পুত্রের জন্য হাহাকারের। অপশান খ, মেঘনাদের ধনুকের ঢংকারে। অপশান গ, রাক্ষসের সৈন্যদের বীরমদে মত্ত হয়ে কৃতনাদের। অপশান ঘ, বীরদর্পে রাবণের আস্ফালনের। এইগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করে জানাও দাগ নম্বর দিয়ে। আমিও দেখতে চাই তুমি কেমন পড়াশোনা করেছো, এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কতটা প্রস্তুত তুমি। এরপর 16 নম্বর প্রশ্ন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। এখানে সুর হলেন কে? অর্জুন। 17 নম্বর প্রশ্ন, কহিলা কাঁদিয়া হয়েছে ধনী। ধনী বলতে বোঝানো হয়েছে প্রমীলাকে। এরপর চলে যাব 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্নে আসা যাক। 18 নম্বর প্রশ্ন, সমরে নাসি তোমার কল্যাণে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে রাঘবে। 19 নম্বর প্রশ্ন, উড়িলা মৈনাক শৈল মৈনাক হলো কে? মৈনাক হলো মেনকার পুত্র। 20 নম্বর প্রশ্ন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরটি। বৃহন্নলারূপী কিরটি বলা হয়েছে কাকে? অর্জুনকে বৃহন্নলারূপী কিরটি বলা হয়েছে। এরপর আমরা চলে আসব সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য যে শেষ গল্পটি রয়েছে পথের দাবি, সেই গল্পের কিছু বহুভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। চলো দেখে নেওয়া যাক পথের দাবি থেকে কোন কোন এমসিকিউ প্রশ্নগুলো তুমি ভালোভাবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য দেখে যাবে। দেখে নাও।
1 নম্বর প্রশ্ন, পথের দাবি গল্পে প্র্যাকটিক্যাল সাসপেক্টেডের নাম কী ছিল? সব্যসাচী মল্লিক। 2 নম্বর প্রশ্ন, কথায় বলে পরধর্ম ভয়াবহ, কথাটি বলেন কে বা কথাটি কে বলেছেন? গিরিশ মহাপাত্র। এরপর 3 নম্বর প্রশ্ন, গাড়ি ছাড়তে বোধ করি তখনও বিলম্ব ছিল কয় মিনিট? মিনিট 5। 4 নম্বর প্রশ্ন, গভর্নমেন্টের কত টাকায় না এরা বুনো হাঁসের পেছনে অপব্যয় করলে? বুনো হাঁস বলতে কাদের বোঝানো হয়েছে? বিদ্রোহীদের বোঝানো হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিক পেশায় কী ছিলেন? সব্যসাচী মল্লিক ছিলেন পেশায় একজন ডাক্তার। এরপর 6 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শুনো, উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা হলেন নিমাইবাবু। এরপর আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। 8 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন? বস্তুটি কি? গাজার কলিকা। এরপর 9 নম্বর প্রশ্ন, আর খেও না, বক্তাকে? বক্তা হলেন নিমাইবাবু। এরপর 10 নম্বর প্রশ্ন, সে যে বর্মা এসে এ খবর সত্য, কার কথা বলা হয়েছে? সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 30 থেকে 32 বছর। 12 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তাকে? বক্তা হলেন জগদীশবাবু। 13 নম্বর প্রশ্ন, তারপর সকালে গেলাম, বক্তা কোথায় গিয়েছিলেন? থানায় খবর দিতে। 14 নম্বর প্রশ্ন, অপূর্বর প্রথম শ্রেণীর কামরায় কজন লোক ছিল? সে একা। 16 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাকে কত ছিল? 1টি টাকা ও গন্ডা 6 পয়সা ছিল। 17 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের রুমালে কার ছবি আঁকা ছিল? বাঘের ছবি আঁকা ছিল। 18 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশনে বড় কর্তার নাম কি? নিমাইবাবু। 19 নম্বর প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু কে ছিল? নিমাইবাবু। 20 নম্বর প্রশ্ন, জগদীশবাবু পেশায় কী ছিলেন? জগদীশবাবু পেশায় ছিলেন একজন পুলিশ। এরপর 21 নম্বর প্রশ্ন, কাকাবাবু একে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, কাকাবাবুটি কে? কাকাবাবুটি হলেন নিমাইবাবু। এরপর 22 নম্বর প্রশ্ন, সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? নিমাইবাবুর সামনে সব্যসাচী মল্লিককে হাজির করা হলো। 23 নম্বর প্রশ্ন, অপূর্ব কোন নগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল? ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। 24 নম্বর প্রশ্ন, বাড়ির খবর সব ভালো তো? বক্তাকে? বক্তা হলেন রামদাস। 25 নম্বর প্রশ্ন, এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে? বক্তা হলেন রামদাস। এরপর চলে যাব 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন, অপূর্ব সঙ্গে কে কে ছিল? আদ্রালি ও ব্রাহ্মণ পেয়াদা। এরপর 27 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, বক্তাকে? বক্তা হলেন নিমাইবাবু। 28 নম্বর প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধুটি কে? বন্ধুটি হলেন একটি খ্রিস্টান মেয়ে। এরপর 29 নম্বর প্রশ্ন, অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন? প্রথম শ্রেণীর যাত্রী ছিলেন। 30 নম্বর প্রশ্ন, অপূর্ব কোন পাত্রে আহার সম্পূর্ণ করেছিল? অপূর্ব পিতলের পাত্রে তার নিজের আহার সম্পূর্ণ করেছিল। তো এতক্ষণ আমরা দেখে নিলাম ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ভাই বোনেদের শর্ট প্রশ্নের সাজেশন বাংলার যে শর্ট প্রশ্নের সাজেশনগুলো বললাম এগুলো ভালোভাবে দেখো। তার পাশাপাশি তোমার শিক্ষক শিক্ষিকারা বা গৃহশিক্ষকরা যে প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়িয়েছে সেগুলোও ভালো করে দেখো। তো কেমন লাগলো আজকের আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি তোমার উপকারে আসে অবশ্যই একটি লাইক দাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।